আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি ছোট্ট উইকেন্ড ব্লগ নিয়ে। তো শুরু করা যাক ব্লগটি। তো অফ ডে ছিল, আমি সকালবেলা আজানকে নিয়ে একটু টিজে ম্যাক্সে গিয়েছি। তো সেখানে বুঝতেই পারছেন টিজে ম্যাক্সে গেলে কুকিং সেকশনে প্রথমে চোখ চলে যায় আমার সবচেয়ে ফেভারিট যে আয়েলটা, পটস অ্যান্ড প্যান্সের আয়েল। তো সেখানে চলে এসেছি, যদিও আমার কাজটা ছিল হচ্ছে আজানের একটা হলিডে গিফট পেয়েছিল সে আমার কোওয়ার্কারের কাছ থেকে। তো ওটার সাইজটা একটু ছোট ছিল, তো আমি সেটা এক্সচেঞ্জ করতে এসেছি। বুঝতেই পারছেন আমরা মারা চাই বাচ্চারা যেন একটু বড় সাইজের কাপড় পরে, তাহলে 2-3টা মাস শান্তিতে পরা যায় আর কি, বুঝতেই পারছেন। তো এক্সচেঞ্জ করতে এসে আসলে মন মতো সাইজিংটা পাইনি। তো আমার কাছে কোনো রিসিটও ছিল না। হাউ এভার একটা নতুন জিনিস জানতে পারলাম যে টিজে ম্যাক্সে যদি কাপড়ের গায়ে লেবেল লাগানো থাকে, যে অরিজিনাল লেবেলটা, তাহলে আপনারা স্টোর ক্রেডিটও পেতে পারেন, আবার এক্সচেঞ্জও করতে পারেন। তো যেহেতু আমার কিছু পছন্দ হয়নি, তো তারা আমাকে স্টোর ক্রেডিট দিয়েছিল। তো স্টোর ক্রেডিটটা নিয়েছি। পরে যখন মন মতো কিছু হবে আজানের জন্য নিয়ে নিব। আর এদিকে আবার আমার পছন্দের আয়েলগুলোতে একটু ঠু মেরে নিচ্ছি। বুঝতেই পারছেন মহিলাদের স্বভাব, যেটা কিনতে আসবেন একটা আর চোখ চলে যাবে অন্যদিকে। তো মেকআপের আয়েলটাও একটু দেখে নিলাম কি কি এসেছে। আসলে কোভিডের কারণে মেকআপও পরা হয় না এখন, পুরনো মেকআপগুলি শেষ করতে পারিনি, তো আর নতুন কিছুই কিনিনি, জাস্ট দেখে গেলাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আজান সে ঘুমিয়ে পড়েছে হয়তো। তো চলে যাব এখন বাসায়। আজকে তেমন একটা বেশি কাজ নাই, রান্না কালকেই গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা ক্ষীর রেসিপি। তো এই ক্ষীরটা আমি আজানকে এমনিতেই খাওয়াই, বাট এখন আবার শীতের দিন, তো একটু গুড় দিয়ে ক্ষীর বানালে কিন্তু সবসময় খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই ক্ষীর খাওয়াবেন, কারণ দেখা যায় যে একদিকে সব ধরনের পুষ্টির একটা উৎস আছে এখানে, আর অন্যদিকে বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে যেহেতু জিনিসটা সুইটস। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 8 কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি, লিকুইড মিল্ক সেটাকে একটু বয়েলে দিয়ে দিব। আর সাথে দিয়েছি 2টা এলাচ আর একটা দারচিনি। আর হালকা আঁচে বা মিডিয়াম আঁচে এটাকে একটু জাল দিয়ে ঘন করব। তো দুধ জাল হতে হতে আমি আধা কাপ পরিমাণ কালিজিরা চাল নিয়েছি, সেটাকে ভিজিয়ে রাখছি। তো কালিজিরা চালকে আধা ঘন্টা ভিজিয়ে তারপর পানি নিংড়ে রাখবো। তো এখন আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখা যে চালগুলো ছিল তার পানি নিংড়ে দুধের মিশ্রণে দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে বারবার চেক করতে হবে যেন পুড়ে না যায়, আর আঁচটা যেন মিডিয়ামে থাকে। তো এইভাবে প্রায় মিডিয়াম আঁচে আমরা 10 মিনিটের মতো নাড়তে থাকবো। আর অন্য পাশে দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো দুধ নিয়েছি। আমি সামান্য মিল্ক নিয়ে, রেগুলার মিল্ক, ওই মিশ্রণ থেকে নিয়ে তার মধ্যে আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তাহলে ক্ষীরটার মধ্যে একটু অন্য ধরনের ফ্লেভার আসে, একটু রিচ ফ্লেভার আসে। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনাদের বাসায় ডাবল ক্রিম থাকলে সেটাও দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখন দুধে সামান্য বলক এসেছে। তো এই পর্যায়ে আমি মিক্স করা যে গুঁড়ো দুধের মিশ্রণটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি। আর সেটা অ্যাড করেও খুব ভালোভাবে আবার নাড়তে হবে। পায়েস রান্না বা যে কোনো দুধের জিনিস যখন রান্না করবেন খেয়াল রাখতে হবে যে তলানিতে যেন না লেগে যায়, একটু পরপরই নাড়ার চেষ্টা করবেন। তো এদিকে আমি চালটাও একটু দেখে নিচ্ছি যে 15 মিনিট পর কতটুকু ফুটেছে। তো চাল প্রায় 75% ডান হয়ে গেছে। আমি আর একটু সময় জাল দিলে প্রপারলি আরও কুক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আমি আগেই বলেছি আপনারা যদি চান চাল দুধে মিক্স করার আগেও কিন্তু চাইলে ঘি দিয়ে মিক্স করে নিতে পারেন, বাট আমার কাছে সব কিছুই কিন্তু একই ধরনের মনে হয়, তো এটা যার যার ইচ্ছা। তো এভাবে নাড়তে থাকবো। তো আমি এই পর্যায়ে একটা ম্যাশার দিয়ে হালকা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডারও ইউজ করতে পারেন, অথবা কেউ চাইলে চাল দেওয়ার আগে ভালোভাবে, যেহেতু ভিজানো চাল, হাত দিয়ে ভালোভাবে ভেঙেও নিতে পারেন। এটা যার যার ইচ্ছা।
তো এখন আমি গুড় প্রিপেয়ার করছি। এখানে আমি খেজুরি গুড় নিয়েছি, ভালোভাবে গুড়কে নরম করে একটু পানির সাথে মিক্স করে নিব, আর সাথে একটু দুধও মিক্স করে নিব। কারণ গুড় যদি ডাইরেক্ট এভাবে দুধের মধ্যে দেন, নর্মালি কি হয়, দুধটা ফেটে যেতে পারে। তো সেটা অ্যাভয়েড করার জন্য দেখতে পাচ্ছেন আমি খেজুরি গুড়কে নরম করে পানি দিয়ে তারপরে সাথে আবার একটু মিক্স করে দেখছি যাতে ফেটে না যায়। তো দেখলাম যে সব কিছু ঠিক আছে। এই পর্যায়ে আমি এখন মিক্স করে দিব গুড়ের মিশ্রণটা। খুব খেয়াল করে করবেন যেন কোনোভাবেই ফেটে না যায়, আর ভালোভাবে নাড়তে থাকবেন, কারণ অনেক সময় গুড়ের ছোটো ছোটো দানা থাকে, সেগুলো নরম হয় না বা গলে যায় না। তো সেক্ষেত্রে ভালোভাবে মিক্স করলে কোনো লাম্পসও হয় না। তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যান। তো এটা কেউ স্কিপ করবেন না, আর পরিমাণটা বুঝে দিবেন। তো প্রায় 25 মিনিট পর দেখতে পাচ্ছি যে মিল্ক আর পায়েসের যে মিশ্রণটা সেটা বেশ ঘন হয়ে এসেছে, আর চালগুলোও বেশ ফুটে এসেছে। তো এই পর্যায়ে আপনারা 2-1টা চাল হাত দিয়ে ভেঙেও দেখতে পারেন যে ঠিক আছে কিনা, বা আরও চাইলে আরও তাপে রাখা উচিত কিনা। আর অবশ্যই চেখে নেবেন যে মিষ্টি ঠিক আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে মিষ্টিও ঠিক থাকে না। গুড়ের মিশ্রণের পরেও আলাদাভাবে মিষ্টি দিতে হয় যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমি এখন ভালোভাবে ঠিক মতো চালগুলো ফুটেছে কিনা সেটা দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই চালগুলো ফুটে এসেছে। তো এখনও কিন্তু আঁচ মাঝারি আছে। তো এখন হচ্ছে সবচেয়ে শেষ পর্যায়ে, এখন আমি আঁচটা একদম মৃদু করে দিয়েছি, মানে লো হিটে করে দিয়েছি, আর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি যাতে তলায় একটুকু না লাগে, পোড়া পোড়া ভাব একটুকু যেন না হয়। কারণ বেশিরভাগ পায়েসে কিন্তু সামান্যও যদি পড়ে যায় তাহলে কিন্তু পায়েসটা আর টেস্টি লাগে না, পোড়া পোড়া গন্ধ থেকেই যায়। তো দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পরে আঁচটা বন্ধ করে ফেলেছি, আর এই তো আমার পায়েস রেডি। দেখতেই পাচ্ছেন বেশি জাল দিবেন না, কারণ দেখা যায় যে বেশি ঘন হয়ে যায় পায়েস, আর অনেক সময় ফ্রিজে রাখলে আরও ঘন হয়ে যায়। তো এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট। আর আমার ঘরে যা ছিল সেই মুহূর্তে আমি তা দিয়ে একটু ডেকোরেশন করে ফেলেছি। তো আমার বাসায় সামান্য গুড় ছিল, আমি সেটা দিয়েই হালকা ডেকোরেট করে নিয়েছি, আমার ছেলে পছন্দ করবে। আর এই তো এই ছিল আমার পায়েস রান্নার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব তাদের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। আপনাদের সবার সার্বিক সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।